ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, যেটার কিন্তু প্রথম যে ধাপ অ্যানুমেরেশন ফর্ম আপলোড, সেই আপলোডের প্রক্রিয়া কিন্তু 11ই ডিসেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার কিন্তু শেষ হয়ে গিয়েছে। আগামী 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। কিন্তু এই খসড়া তালিকায় আপনার নাম উঠেছে কি না, কীভাবে তা জানবেন, কিভাবে একেবারে আপনি নিশ্চিত হবেন, সেই বড় প্রশ্নের জবাব দিয়েছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে খসড়া তালিকায় নিজের নাম খুঁজে দেখার দুইটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন প্রক্রিয়া। দুই পদ্ধতিতে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের নাম ভোটার তালিকায় বা ভোটার যে ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা, সেই তালিকায় আমাদের নাম রয়েছে কিনা। প্রথমে আমরা দেখে নিই অনলাইন পদ্ধতি, এরপরে আমরা অফলাইন পদ্ধতি সম্পর্কে জানব। অনলাইন পদ্ধতিতে কিন্তু বাড়িতে বসেই খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা এই পদ্ধতিতে আমরা দেখতে পাবো। এখানে মাত্র কিছু তথ্য দিতে হবে আমাদের, যেই প্ল্যাটফর্মে গিয়ে যাচাই করা যাবে। প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়ালি ওয়েবসাইট eci.gov.in, এখানে গিয়েও কিন্তু দেখা যাবে। এরপরে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in, এখানে গিয়েও কিন্তু দেখতে পাওয়া যাবে। এরপরে ইসিআই নেট যে অ্যাপ একটা রয়েছে, সেই অ্যাপে গিয়েও কিন্তু দেখা যাবে খসড়া তালিকা। এছাড়াও সংশ্লিষ্ট জেলার কিন্তু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের বা ডিইও যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়েও কিন্তু দেখতে পাওয়া যাবে খসড়া ভোটার তালিকা। এখানে গিয়ে শুধু নাম আর ইপিক নম্বর সেটা দিলেই কিন্তু জানা যাবে যে আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা। এবারে আমরা জেনে নিই অফলাইন পদ্ধতি সম্পর্কে। অনেকেই কিন্তু এখনও মোবাইল ইউজ করতে জানে না ঠিকভাবে, ঠিক আছে, তারা কীভাবে দেখবেন, তারা কিন্তু অফলাইনে দেখতে পাবেন খসড়া তালিকা। বিএলওদের হাতে কিন্তু আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তাদের হাতে কিন্তু দেওয়া হবে পুরো খসড়া তালিকার হার্ড কপি। ভোটাররা নিজেদের বুথের যে বিএলও রয়েছে তার কাছে গিয়ে সেই তালিকাটা দেখে নিতে পারবেন। এরপরে খসড়া তালিকা প্রকাশের দিন কিন্তু বিএলওদের যতটা সম্ভব বুথে উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে ভোটারদের সুবিধা হয়। এছাড়াও কিন্তু আর কোথায় দিবে, রাজ্যের যে 8টি স্বীকৃত দল রয়েছে, রাজনৈতিক দল, সেই দলের প্রতিনিধিদের কাছেই কিন্তু সফট কপি দিয়ে দিবে ইলেকশন কমিশন, তাদের কাছ থেকেও জেনে নেওয়া যাবে। এরপরে কোথায় দেখতে পাওয়া যাবে, বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে অর্থাৎ বিএলএ যারা রয়েছে তাদের কাছেও কিন্তু এই যে খসড়া ভোটার তালিকা তার হার্ড কপি থাকবে। তাদের কাছ থেকেও কিন্তু ভোটাররা জানতে পারবেন যে তাদের নাম তোলা হয়েছে কি না। এরপর যাদের নাম বাদ পড়ে যাবে এই খসড়া ভোটার তালিকা থেকে, তাদেরই কিন্তু আলাদা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন জানিয়েছে যে কার নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে সেই আলাদা তালিকাও কিন্তু প্রকাশ করা হবে, এবং সেই তালিকা নিয়ে অভিযোগ বা দাবি থাকলে সেটা জানাতে পারবেন 15ই জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে অভিযোগ খতিয়ে দেখা, প্রয়োজনে শুনানিতে ডাকা বা হিয়ারিংয়ে থাকতে বলা হয়েছে। বিতর্ক বা সন্দেহ নিষ্পত্তি হবে এই সময়ের মধ্যেই। এসব কাজ করবেন কারা, আপনার এলাকার যারা সংশ্লিষ্ট ইআরও রয়েছে তারা। সময়কাল 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ করতে বলা হয়েছে। এরপরে কিন্তু 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু আর বেশি সময় দেয়নি নির্বাচন কমিশন, কিন্তু অন্যান্য যে 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের সময়সীমা কিন্তু বাড়িয়ে দিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা দেয়নি বাড়িয়ে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে যে এ রাজ্যে এসআইআরের কাজ মোটামুটি শেষ, এবং বিধানসভা যে নির্বাচন রয়েছে সেটা কিন্তু একেবারেই সামনে, তাই সময়সীমা বাড়লে সমগ্র নির্বাচন প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যাবে। কমিশনের বক্তব্য যে পশ্চিমবঙ্গের কাজ পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে, সেজন্যই কিন্তু পশ্চিমবঙ্গকে আর কোনো এক্সট্রা সময় আর দেয়নি নির্বাচন কমিশন। যাই হোক, 16ই ডিসেম্বর তো খসড়া তালিকা প্রকাশ হচ্ছেই, এরপরেই কিন্তু শুরু হবে যাচাই পর্ব বা যাচাই প্রক্রিয়া। তাই সকলেই নিজের নাম সেই তালিকায় রয়েছে কিনা অবশ্যই কিন্তু আপনার দায়িত্ব মতো আপনারা দেখে নেবেন।
যদি থাকে ভালো, না থাকলে কিন্তু আপনারা একেবারেই প্রস্তুত থাকবেন। যেদিন আপনাকে নোটিশ পাঠাবে ইআরও, সাথে সাথেই কিন্তু আপনারা আপনাদের সমস্ত রকম ডকুমেন্ট যেগুলোর কথা বলেছে তার মধ্যে একটা ডকুমেন্ট এবং অন্যান্য যে আপনার নথিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা ইআরও অফিসে চলে যাবেন। সেখানে কিন্তু আপনারা একেবারে আপনাদের যা যা রয়েছে সমস্ত ঘটনা কিন্তু খুলে বলবেন। কোনো রকম মিথ্যে বলার দরকার নেই। আপনি যে এখানকারই নাগরিক ছিলেন জাস্ট এইটুক প্রমাণ দিলেই কিন্তু আপনার নাম ফাইনাল যে ভোটার তালিকা প্রকাশ হবে সেখানে আপনার নাম থেকে যাবে। যাই হোক, এসআইআর নিয়ে আপনাদের যদি আরও কোনো রকম প্রশ্ন থেকে থাকে বা কোনো রকম যদি বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব এ নিয়ে উত্তর দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে।